শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় ভালোই আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি শিবানী দুর্গাপুর থেকে বলছি। তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা কমেন্ট করে জানাবে। প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে। আমার উঠোনটা এবড়ো খেবড়ো হয়ে আছে, পাথরে চারিদিকে একদম ভর্তি হয়ে গেছে, বেরিয়ে গেছে পাথরগুলো। তো ভাবছি আজকে একটু গোবর দেবো। আর এই সজনে শাকগুলো পেরে দিয়েছে হাজব্যান্ডের, একটু শরীরটা খারাপ, তাই ওকে থ্যাতো করে দেবো, থ্যাতো করে রস দেবো। প্রেশারটা একটু হাই হয়ে গেছে, তাই ওটা একটা টোটকা, বাড়ির টোটকা আর কি করবো। বাড়িতে আমরা মহিলারা যা আর কি চেষ্টা করি নিজেরা কিছুটা কন্ট্রোলে আনার। ডাক্তার তো আছে, ডাক্তার তো দেখানোই হবে, ডাক্তার দেখাতে যায়নি এখনো। ভাবছো ডাক্তার দেখায়নি, কিন্তু জানলো কী করে? ওই শরীরটা খারাপ করছিল, ওর জন্য চেক করে এসছে, মানে ওই যে ছোটোখাটো সে কম্পাউন্ডারের মতো থাকে না ডাক্তার, তাদেরকে দিয়ে প্রেশারটা মাপিয়ে এসছে। মাপানোতে প্রেশারটা হাই। তো ভাবছো প্রেশার হাই, মাংস সেটা নয়, এবার কিছু তো রান্না করতেই হবে। ছেলেটা কিছুতে মাছ খেতে চায় না, খুব বিরক্ত করে মাছ খেতে। তো ওর জন্য সকালবেলায় মাংস নিয়ে চলে এসেছে। আমি এখনও কাজবাজ আমার কিন্তু কমপ্লিট হয়নি, কিন্তু যেহেতু মাংস এনেছে সেহেতু আমাকে এই মাংসগুলো ধুয়ে নুন, হলুদ আর তেল দিয়ে ভালো করে চটকিয়ে মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে পরে তারপরে অন্য কাজ করবো। আর মাংসটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়েছি ভালো করে, গলাটা কেমন হয়ে গেল, সরি। তো তেল দিয়ে ভালো করে মাখছি, মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় এটা আমি রান্না করতে গেছি অনেক লেটে। এখন অনেক কাজ করবো, এখন ঘর মোছা, বাসন ধোয়া, অনেক কাজ আছে, সেগুলো ভাতটা শুধু বসিয়ে দিলাম। আর ভাতের মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ হতে থাক আর এদিকে ভাতও হতে থাক। তারপরে আমি চলে যাব, ওই সজনে শাকটা তুলে রেখেছি, আমি তো তুলিনি, ওই পেরে এনে দিল। তো এটাকে আমি একটা একটা করে ভালো করে ছাড়িয়ে নেব। এই যে পাতাগুলো সরু সরু ডান্ডির থেকে একদম কাচিয়ে নিয়ে নেবো, আবার এখান থেকেও কাঠিগুলোর থেকেও ছাড়িয়ে নেবো। নিয়ে কাঠিগুলো আলাদা করলাম আর পাতাগুলো আলাদা করে দিচ্ছি। দিয়ে পরে এটা একটা দারুণ, জানো তো, বাড়িতে সজনে গাছ থাকলে খুব ভালো। প্রায় সপ্তাহে যদি 2 দিন খাওয়া হয়, যাদের হাই প্রেশার আছে সপ্তাহে 2 দিন খেলে এটা খুব উপকার হবে, ওষুধও তো লাগবে না। তো আমি মাঝে মাঝে ওকে করে দিয়ে, আমাদেরও শাক খাওয়া হয়, কিন্তু এইরকম করে থ্যাতো করে এর আগে কখনো দিইনি। তো ওই গুগলে দেখলো বার করে যে আমার এত প্রেশার, তাহলে ট্রিটমেন্টটা কীরকম হবে। তখন গুগলে দেখাচ্ছে যে এই সজনে শাকগুলো এরকম করে ভালো করে বেছে বুছে নিয়ে ভালো করে ধুয়ে 4-5 বার ধুয়ে নিয়ে একটু আদা নিতে হবে। একটু আদা নিয়ে এটার সঙ্গে একসঙ্গে করে ধুয়ে নিয়ে তারপরে একটু থ্যাতো করে, ওরা বলেছে যে শুধু সেদ্ধ করতে। তো আমি ভাবছি কি যে একটুখানি থ্যাতো করে নিই, থ্যাতো করে নিলে পরে ওই রসটা বেরোবে। আমাদের বাঙালিদের 1000 রকম মাথায় ফোন দিয়ে আছে, মানে কী করে কি তাড়াতাড়ি করা যায়। তো ভালো করে ধুয়ে নিয়ে একটু থ্যাতো করে নিলাম শিলনোড়া দিয়ে। এইবারে আমি ওটাকে একটু বয়েল করে নেব। আর বয়েল করার সময় অনেক সময় কি হয়, মধু দিতে পারো স্বাদের জন্য, একটু সামান্য একটু লবণও দিতে পারো বা মিছরিও দিতে পারো। আমি সেরকম কিছুই দিইনি, সামান্য একটু এই মানে চিনির দানা দিয়ে দিয়েছি। দিয়ে পরে এটা একটুখানি বয়েল করে নিলাম। আর যেহেতু আমি থ্যাতো করে নিয়েছিলাম, ওর জন্য আমাকে বেশি বয়েল করতে হলো না। দেখো জলটা কিন্তু আমার একটুখানি সবুজ সবুজ হয়েই গেছে। আর ল্যালপ্যান্টি ভাবটা এটা চিপে নিলে, গরম খুব, এটা চিপে নিলে বেরিয়ে যাবে। তো ঠিক আছে, আমি এইটাই অনেকটাই বেরিয়ে গেছে, এটা আমি হাজব্যান্ডকে দিয়ে দেবো খেতে। তো ও একটু ঠান্ডা হবে তারপরে দেবো, এখন ধোঁয়া উঠছে দাঁড়াও ওর জন্য। আর এদিকে দেখো আমি কাজ করছিলাম, করতে করতে একটা ভিখারি এসেছে। তো ভাবছি তাহলে ভিখারিটাকে একটু ভিক্ষা দিয়ে আসি।
একটুখানি 2 মুঠো চাল নিলাম, একটা আলু নিলাম, সুজি তো দেওয়া যায় না, দিয়ে ভিখারিটাকে ভিক্ষা দিয়ে দিলাম। গেটটা খুলি। ঠিক আছে, বিছনা টিছনা ঝেড়ে পরিষ্কার করে মাদুর পেতে নিলাম। এবার আমি চলে এসেছি, এই উঠোনটা একটু গোবর দেবো। এই যে গোবরটা নিয়ে পরে একটু জলটা সকালেই রেখে গেছি, জল ঝাঁটা সব রেডি করে রেখে গেছি, কিন্তু সময় আর পাইনি। এখন এসেছি উঠোনটা, এবারে ওই সামনেটায় এত পাথর বেরিয়ে গেছিলো না, ডেলি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হতে হতে মাটিগুলো ধুয়ে চলে গেছে, আর ইট পাটকেলগুলো বেরিয়ে গেছিলো, আর পায়ে খুব লাগছিলো, হুচুট খাচ্ছে, সব পড়ে যাচ্ছে, আর্য পড়ে যাচ্ছে, আর্যর বাবা পড়ে যাচ্ছে। তারপরে কেউ আসছে, তো সেলাই করি তো অনেকেই আসছে, অনেকের পায়ে হুচুট খাচ্ছে, মানে সেলাই দিতে আসছে, এসে পরে পায়ে ঠোকা খাচ্ছে। তো আমি ভাবলাম তাহলে ঠিক আছে, পিছন দিকে আমার মাটি ছিল, ওই মাটিগুলো কোদাল দিয়ে কুপি কুপি, ওটা আর দেখানো হয়নি, অনেক খাটনি কালকে করেছি ওটা। তো কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে নিয়ে এসে এগুলোতে আমি মাটি দিয়ে রেখেছিলাম 2 দিন ধরে, দিয়ে একটু বসেছে, বসার পরে আজকে একটু গোবর আনতে বললাম ওই দুধালার বাড়ির থেকে, দিয়ে একটু গোবর নিয়ে এলো। আর রাস্তাঘাটে তো গোবর পাওয়াই যায় না, সবাই ছো মেরে থাকে গোবর নেওয়ার জন্য, তো মাঝে মাঝে পাই, গাছের গোড়ায় দিই। তো এখানটায় গোবর দিতে গেলে কিন্তু অনেকটা গোবর লাগবে, ওই জন্য আমি বললাম যে যাও একটুখানি ওই যেখান থেকে আমরা দুধ আনি, দুধালাদের বাড়ি, গয়লাদের বাড়ি, সেখান থেকে একটু গোবর এনে দিয়েছে। দিয়ে পরে আমি এই উঠোনটার সামনেটায়, মানে দুয়ারের সামনেটা একটু দিয়ে দিচ্ছি, তাহলে একটুখানি মাটিটা বসবে, নাহলে মাটিগুলো উঠে উঠে যাচ্ছে। তো আবার ওইদিকে দেখলাম আকাশে মেঘ করেছে, আবার পুরোটাও দিতে পারলাম না, সামান্য একটু দিলাম। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখলে, যদি ভালো লাগে একটা লাইক দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবে, আর যদি তুমি আবারও দেখতে চাও আমার ভিডিও, হ্যাঁ, তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবে, নাহলে না ভিডিও হারিয়ে যায়, কোথায় চলে যাবে, পরের দিন আর খুঁজলেও পাবে না। হয়তো আমার ভিডিও অতটাও ভালো নয়, আমি তোমার একদম মানে সিম্পল ভিডিও বানাই, অত আমি ভালো কথাও বলতে পারি না, অত আমি সুন্দর করে ভিডিওও বানাতে পারি না, ওই সিম্পল, একদমই সিম্পলভাবে ভিডিও বানাই। তো আমি এর ধারে এবারে চান করে চলে এসেছি, গোবর ঠোবর দিয়ে সমস্ত কাজ সেরে নিয়ে চান করে চলে এসেছি রান্নাঘরে। ওই পেঁয়াজটা একটু ভেজে নিলাম, একদমই হালকা করে রান্না করব। নিয়ে পরে এবারে মাংসটা মেখেই রেখেছিলাম, এটাতে আমার খুব উপকার হয়েছে, মাংসটা মেখে রাখার জন্য। মাংসটা কিন্তু বেশিক্ষণ আমাকে সেদ্ধ করতে হয়নি, আর মাংসটা খুব নরম সফট হয়েছিল। এতক্ষণ আমার রাখা হয় না, অন্য দিন কী হয়, এই মাছ মেখে ছুকে ওই তখনই রান্না করি, কিন্তু আজকে যেহেতু আমি ওই বাইরের কাজ করছিলাম, কখন সকালবেলা মাংস মেখে রেখে চলে গেছি, দিয়ে পরে এত বেলায় এসেছি রান্না করতে এসে আমার লাভই হয়েছে, মাংসটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। কষিয়ে নিলাম একটু ভাজা ভাজা করে, তারপরে এই যে আদা, জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা, একটা ছোট্ট টমেটো আর রসুন, এগুলো সমস্ত কিছু একটু পেস্ট করে নিয়েছিলাম, আর হলুদ আর লবণ দিয়ে তো আগেই মেখেছি, আবারও আমি চেক করে দেখব লবণ লাগবে কি না, আর লঙ্কার গুঁড়োটাও দেখব, মানে একটু দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু দেখবো ঝালটা একটু কম বেশি কেমন হলো কে জানে, তো দেখে নিলাম, তো দেখলাম ঝাল সেরকম হয়নি, তো তার জন্য আবার আরেকটু লঙ্কা দিলাম, আরেকটু হলুদ দিলাম, আর অল্প একটু লবণ দিলাম, তখন দিয়েছি তো সেই মাপটা, এখন দেখলাম একটু কম কম লাগছে, দিয়ে তার জন্য আরও অল্প অল্প করে দিয়ে দিলাম, দিয়ে পরে এবার সুন্দর করে এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলাম, নিয়ে পরে যে আমার এবার কষানো হয়ে গেছে, এবার মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম, আর ওটা দিলে না, আরও শুনেছি ওই মশলা ধোয়া জলটা দিলে ওটা নাকি মাংসের স্বাদ, যে কোনো তরকারির স্বাদ বাড়ে। তো এগুলো মা ঠাকুমাদের কথা, কিন্তু দেখেছি এটা করলে না
যে তোমার শিলনোড়াতে অল্প স্বল্প যে মশলা লেগে থাকে সেটাও মানে দেওয়া হয়ে যায়, ফেলা হয় না, অপচয় হয় না, আর একটু জলও দেওয়া হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি, দিয়ে পরে একটু ফুটবে, ফুটলে একটুখানি ঢাকা দিয়ে দিয়ে এটাকে এই যে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে এবার আমার মাংসটা হয়েই গেছে। এবার একটু গরম মশলা দিতে হবে লাস্টে, তাহলে আর একটু ভাল লাগবে। তো এবার আমি একটু গরম মশলা বেটে নেব, কয়েকটা দারচিনি, 2-3টে এলাচ আর একটু লবঙ্গ দিয়ে, আর একটা বড় এলাচ ছিল ওটাও দিয়ে দিলাম। সেদিন বিরিয়ানি করা হয়েছিল তো একটা ছিল দেখলাম, তা আমি দিয়ে দিই আজকে মাংস দিয়ে। এটা একটুখানি থ্যাতো করে নিয়ে এটা বেটে নেব। বেটে নিয়ে আর ওদিকে মাংসটা আমার সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেবো, দিয়ে পরে কাচিয়ে নিই, কাচিয়ে নিয়ে মাংসের ঝোলের মধ্যে দিয়ে মাংসটা নামিয়ে নেব। হ্যাঁ, আর এদিকে আর্যর বাবা তো স্নান করে চলে এসেছে, আর আমাকে বলছে এখনও খেতে দিলে না, কখন খেতে দেবে। হ্যাঁ, আর আমার কিন্তু এই পুজো এখন আসছে তো সামনে, প্রত্যেক দিনই আমার লেট হয়ে যাচ্ছে। প্রতিদিন কিছু না কিছু আমার একটা এক্সট্রা কাজ হয়েই যাচ্ছে। হ্যাঁ, আজকে আমি ওই আমার ওই বারান্দাটা ঝাড়াঝুড়ি করার জন্য লেগে পড়েছিলাম। কিছুটা করেছে, কিছুটা পড়ে আছে, কালকে করব। বাবু বসে যাও, রান্না হয়ে গেছে। কি রান্না করেছো? এটা মাংসের ঝোল আর ভাত। আজকে সিম্পল, একদম সিম্পল। আর চাটনি ওই কালকের আমের টক ছিল, ওইটা একটু। চলো, একটা বাবার একটা তোমার। চলো। ভাত বেড়ে নিলাম সবার জন্য, আর ভিডিওটা প্রায় শেষ হতে চলেছে, শেষ মুহূর্ত চলে এসেছে। তো আমরা সবাই খেয়ে নেব এবারে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন পরের দেখার জন্য। তো আজকের মতো এখানে রাখি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।